আমি নিজে আগে পাটিসাপটা পিঠা বানাতে অনেক বেশি ভয় পেতাম, কারণ আমার পিঠা কড়াইয়ে লেগে একদম উঠতেই চাইতো না। বাট যখনই আমি এই মেজারমেন্টে পিঠাগুলা বানাইছি, আমার পিঠাগুলো একদম মসৃণ এবং একদম স্মুথ হয়েছে। আর পুরটার কথা কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই না মিলিয়ে যাচ্ছিল, এতটা মজা ছিল। আর পরদিন সকালে এই পিঠাটা খাইতে একদম অমৃত লাগছিল। তো এই পিঠা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে 1 কাপ চালের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ এবং 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি ময়দা। আর ময়দা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়েছি, দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পানি। পানিটা কিন্তু আমার কুসুম কুসুম মানে উষ্ণ উষ্ণ গরম ছিল, এই পানিটা আমি এখানে ইউজ করেছি। এখন এই সবগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নেব। এখানে আমার আরো একটু পানি লেগেছে, অর্থাৎ 1.5 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। এখানে আমার মোটমাট মনে হয় 2 কাপের থেকে একটু কম এরকম পানি লেগেছে। তারপর এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর একটু জর্দা রঙের সাথে আমি এই বেটারটাকে মিলিয়ে নিলাম। আর এই বেটারটাকে এখন আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। আচ্ছা, আর এই ফাঁকে আমি এখন পুরটাকে রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য আমি এখানে গরুর খাঁটি দুধ দিয়ে দিয়েছি প্রায় 3 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ, সেই সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটাকে অন করে দিয়েছি। চুলাটাকে অন করে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। যখনই এটা অনেকটাই ঘন হয়ে আসবে তখনই এখানে দিয়ে দেব গুড়। এখানে আমি অলমোস্ট 1/2 কাপের মতো গুড় দিয়েছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় কিংবা যে কোনো গুড়ই দিতে পারেন। তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে নাড়তেই থাকবো। সবশেষে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নিয়েছি এবং এটা যখন নাড়তে নাড়তে এরকম ঘনত্বে চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এই পুরটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো অনেক বেশি ঘন হয়ে যাবে, সো এইরকম থাকা অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। পুরটাকে অলমোস্ট নামিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে খুব ভালোভাবে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। আর তেল ব্রাশ করে দেওয়ার পরে পিঠার বেটারটাকে দিয়ে এরকম ভাবে জাস্ট একটু ঘুরিয়ে দেব। যখনই দেখবেন যে উপরে একটু হয়ে হয়ে আসছে তখনই এখানে পুর দিয়ে দিবেন। পুরটা দেওয়ার পরে এটাকে এরকম ভাবে রোল করে নিলে হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠা। পাইপিং ব্যাগের ভেতরে জর্দা রং মিশানো বেটারটুকুকে ঢেলে নিয়েছিলাম, তারপরে এরকম ভাবে রাউন্ড রাউন্ড করে দিয়েছি এবং উপরে দিয়ে দিলাম সেই পিঠার বেটার। আবারও যখন উপরে দেখবেন যে হালকা হালকা হয়ে আসছে আবারও পুর দিয়ে দিবেন। পুর দিয়ে এটাকে জাস্ট এরকম ভাবে আপনারা রোল করে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা হয়ে যাবে। আর এটাকে বলে বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। যাই হোক, কতটা মসৃণ এবং কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা তা কিন্তু আপনারা লুকিং দেখেই বুঝতে পারতেছেন। আমি মনে করি এই পদ্ধতিতে আপনারা যদি পিঠা বানান তাহলে আপনারা কখন